আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সাথে আছে একটা TWS Haylou GT7। তো আজকে মূলত এটাকে আনবক্সিং করব অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে এই প্রাইস রেঞ্জে। এটা মূলত একটা গেমিং ইয়ারবাডস, সেটা গেমিং কেমন হবে অ্যান্ড এখানে কি কি থাকছে, আসলে এটা কেমন, টোটাল একটা প্যাকেজটা কেমন, এই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছে আশফাক নাসিফ অভিনন্দন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস এ লট। ফিরছি ইন্ট্রোর পর। তো এটা হচ্ছে আমাদের হেইলিউ ব্র্যান্ডের GT7 TWS। তো আমরা প্রথমে এটাকে একটু আনবক্সিং করি। আমি অলরেডি একবার করে ফেলেছি, তো আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখাই যেখানে বক্স কন্টেন্টে কী কী থাকছে। তো আমরা যদি প্রথমে বক্সটা ওপেন করি, একদম প্রথমেই আমাদের সামনে চলে আসবে হচ্ছে আমাদের যে TWS এর কেসটা, সেটা এটার মধ্যে আপনারা TWSগুলো পাবেন। তো এটাকে আমি একটু ওপেন করি, আপাতত একটু দেখাই আপনাদেরকে। দেখেন এটা এখানে আছে, এটাকে একটু পরে আসি, আমরা দেখি বক্সে আরও কী কী আছে। আমরা যদি এটাকে একটু উঠাই তাহলে আমরা নিচে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এখানে একটা টাইপ সি কেবল আছে। এটা অবশ্যই একটা ভালো সাইট, এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে TWSটাতে। এখন কিন্তু আমাদের এই 2022 সালে এসে আমরা যে ফোনগুলো ইউজ করি, তারপর আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, ম্যাক্সিমাম কিন্তু টাইপ সি পোর্টের। তো এটা একটা ভালো প্লাস পয়েন্ট, আলাদা করে মাইক্রো এসবির কেবল নিয়ে টানাটানি করার দরকার নেই। তো এখানে দেখেন আমাদের কিছু এক্সট্রা সিলিকনের এয়ার টিপস আছে আমাদের বক্সে, যেটা হচ্ছে মেনলি যদি আপনার অ্যাডজাস্ট করতে অসুবিধা আপনি চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের একটা ম্যানুয়াল কিন্তু তারা এখানে ইনক্লুড করে দিয়েছে, যেখানে মূলত আপনাদের বেশ কিছু কাজের জিনিস আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে আসলে কিভাবে কি কন্ট্রোল করে, এখানে যে টাচ সেন্সরগুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন, একটু পড়ে নিতে পারেন। তো আমরা এখন চলে আসি আমাদের মেইন যে TWSটার সেটার বক্সটাতে। তো এটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশনে যেটা ছিল সেটা হচ্ছে জিনিসটা কিন্তু খুবই কিউট অ্যান্ড এই জিনিসটা কিন্তু বেশ ছোট। আপনি দেখেন এটা কিন্তু এক হাতের মধ্যে এভাবে আপনারা নিয়ে নিতে পারবেন। এটার পোর্টেবিলিটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনারা যারা পকেটে রাখেন সবসময় এগুলো, বা এটা খুবই ক্যারি করা খুবই ইজি হবে, একদম ছোট যেহেতু এটা। তো আমরা একটু TWSগুলোকে ওপেন করি, এখান থেকে আমরা এই লিডটাকে ওপেন করে আমরা এই যে TWSগুলো ওপেন করি। তো TWSগুলো হাতে নিলে আপনারা প্রথমেই যে জিনিসটা বুঝে যাবেন এটা কিন্তু বেশ হালকা। অ্যান্ড এটার বিল কোয়ালিটি যদি চলে আসি, আমার কাছে বিল কোয়ালিটি এক কথায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এই TWS এর আমার কাছে কিন্তু বেশ প্রিমিয়ামই মনে হয়েছে। প্লাস্টিকের কোয়ালিটিগুলো বেশ ভালো অ্যান্ড এখানে যে সিলিকনের ইয়ারবাডসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু বেশ সফট। এটা কিন্তু কানে অনেক এয়ারফোনই দেখা যায় যে ইয়ারবাডসগুলো থাকে সেগুলো কিন্তু কানে একটা প্রেশার পড়ে, বাট এটা আমি এরকম কোনো সমস্যা পাইনি। এটা যদি ফিট অ্যান্ড কমফোর্টের কথা বলি, এটা আমি কানে পড়েছি, এটা বেশ হালকা অ্যান্ড কানে বেশ ভালো মতো এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। অ্যান্ড যেহেতু এটা হালকা, আপনি অনেক লং টাইম এটাকে ইউজ করতে পারবেন, আপনার ওরকম ফিল হবে না যে আপনার কানে কিছু আছে বা এরকম কিছু। অ্যান্ড এটা আমি কানে দেওয়ার পর আমার একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন। আমি যখন কানে দিয়েছি আউটসাইড নয়েজ কিন্তু অলমোস্ট প্রায় অনেকটাই 60 to 65% নয়েজ কিন্তু ব্লক হয়ে গিয়েছে। দেখা গেছে যে আপনি এটা যদি পরে কারোর সাথে কথা বলেন তাহলে এটা আপনাকে খুলে নিতে হতে পারে। যে নয়েজ ক্যান্সেলেশনটা আমার কাছে ভালো লেগেছে। যারা একটু নয়েজ ক্যান্সেলেশন চান, আউটসাইড নয়েজগুলো জানা, তাদের জন্য এটা ভালো হবে। তো এটাই বিল কোয়ালিটির কথা বলতে গেলে আমি বলবো যে এটা ওকে আছে অ্যান্ড ভালো লেগেছে আমার কাছে বিল কোয়ালিটি। অ্যান্ড এখানে এইটার যে কেসটা এটাও বেশ সুন্দর, বেশ ছোট্ট, অ্যান্ড এটার যে হিন্সটা এটাও আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে। এখানে যদি আপনি রাখেন TWSগুলো চার্জ হওয়া শুরু করবে, এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটটা কিন্তু অনেক হালকা ব্রাইটনেসের একটা লাইট, এই যে এখানে এটা আপনারা চার্জ শেষ হয়ে গেলে এটা লাইটটা অফ হয়ে যায়। তো এটাই হচ্ছে অটোমেটিক, আপনি যখন TWS রাখবেন এটা চার্জ শুরু হবে, এটা আপনি যখন আবার খুলবেন এখান থেকে সেটা অটোমেটিক অন হয়ে যাবে। এছাড়াও আপনি 5 সেকেন্ড 6 সেকেন্ড প্রেস করলে এটা অফ হয়ে যাবে, আবার 1.5 সেকেন্ড এখানে প্রেস করে রাখলে এটা হচ্ছে এখান থেকে অন করা যাবে। তো কানেক্টিভিটির কথা বলতে গেলে TWSগুলো কিন্তু আমার পেয়ারিং করতে অ্যান্ড কানেকশন এটা পেতে আমার কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু বেশ দ্রুতই কানেক্ট হয়ে যাচ্ছিল অ্যান্ড একটা TWS যে কানেক্ট হবে আর একটা কানেকশন পাবেন এরকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড এটার যে ব্লুটুথ রেঞ্জ সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমি কোনো ধরনের কোনো অডিও ড্রপ করা বা এই ধরনের কোনো সমস্যা পাইনি, বা ডিসকানেক্ট হয়ে যাওয়ার সমস্যা আমি আজকে 4-5 দিন যাবত ব্যবহার করছি, এরকম কোনো সমস্যাই পাইনি। তো কানেক্টিভিটিতে এটা আমাকে একদম 5 out of 5 দিয়ে দেবো। এখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডভান্স অডিও কোডেক সাপোর্ট করছে, এখানে কিন্তু AAC চলে এসেছে।
তো কানেক্টিভিটি এটার একদমই ওকে, এখানে কানেক্টিভিটির কোনো ইস্যু নেই। তো এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমি যদি প্রথমে বলি, এটার সাউন্ড কোয়ালিটি ছিল একদম ক্লিয়ার সাউন্ড অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো। এই প্রাইস পয়েন্টে যে TWS গুলো আছে সেই অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। বাট এটা যদি আপনি বেসের কথা বলেন, বেসটা কিন্তু খুব বেশি ডিপ ছিল না। বেস যতটুকু আছে সেটা হচ্ছে ওকে টাইপের বেস আছে, এখানে কিন্তু খুব বেশি বেস আছে এটা আমি বলবো না যে খুব ডিপ বা পাঞ্চি টাইপের বেস কিন্তু এখান থেকে আপনারা পাবেন না। যারা একদম হেভি বেস পছন্দ করেন তারা এক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। বাট এটা যে ট্রেবল গানের যে ভোকালগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ক্লিয়ার ছিল। একটা TWS হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্লুটুথ কানেক্টিভিটি যে অডিওটা ট্রান্সফার হয়েছে, বেশ ক্লিয়ার ভয়েস, মেল ভোকাল ফিমেল ভোকাল। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত শার্প ভয়েসের জন্য বা ট্রেবলের জন্য কানে লাগে, এমন কিছুই না। এই TWSটা আমি কানে লাগিয়ে আমি বেশ একটা ভালো একটা কমফোর্টেবল সাউন্ড পেয়েছি, একটা পিসফুল সাউন্ড যেটাকে বলে, যেটা আমি প্রেফার করি সে ধরনের সাউন্ড পেয়েছি। অ্যান্ড এটাকে কিন্তু একটা গেমিং TWS বলা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম হয়তোবা। এখানে একটা লো লেটেন্সি মোড আছে, এই লেফট সাইডের এয়ারবাডটার এই সেন্সরে ডাবল ট্যাপ করলে এই লো লেটেন্সি মোডটা অন হয়। অ্যান্ড আমার কাছে আসলে এই লো লেটেন্সি মোডটা অনেস্টলি আহামরি কিছু মনে হয়নি যে খুব কম লেটেন্সি চলে আসে। আমি সবসময় বলি যে আসলে গেমিং করার জন্য যারা একদম হার্ডকোর গেমার আছেন তাদের জন্য কখনই একটা আসলে ওয়্যারলেস TWS আমি প্রেফার করি না। সবসময় একটা ওয়্যার ইয়ারফোন ইউজ করাই বেটার, সবসময় এক্স্যাক্টলি সাউন্ডটা পাওয়ার জন্য ইনস্ট্যান্টলি। তো গেমিংয়ের জন্য আসলে এটা যারা মোটামুটি একটু ক্যাজুয়াল টাইপের গেমার আছে মাঝে মধ্যে, আমার মতো যারা আর কি, আমি খুব বেশি গেম খেলি না, তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। তো ইয়ারফোনটার যে মাইক্রোফোনটা আছে এখানে তারা বলছে যে এখানে আসলে AI কল নয়েজ ক্যান্সেলেশন এই ফিচারটা আছে। তো এখানে আসলে আমি যেটার মাইক্রোফোন কোয়ালিটি পেয়েছি এটা ওকে টাইপের, আপনি কথা বলতে পারবেন, কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। আমি একটা অডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন। ভয়েসটি আমার শুনতে পাচ্ছেন সেটি Haylou GT7 TWS এর যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড করা। তার সাথে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে এটা আসলে কেমন অডিও কোয়ালিটি আসছে। তো এই TWSটার প্রাইসের ব্যাপারে যদি চলে আসে, একদম কারেন্টলি আমি যে প্রাইসটা দিয়ে কিনেছি সেটা হচ্ছে 1799 টাকা বা 1800 টাকা। আমি এটা পিকআপো থেকে কিনেছিলাম। আপনারা এটা বিভিন্ন ধরনের অনলাইন শপ থেকে কিনতে পারবেন। আপনার একটা ট্রাস্টেড শপ থেকে কেনার জন্য আপনাদের সাজেশন দিব, তাহলে আপনারা একটা ভালো প্রোডাক্ট পাবেন। আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। হ্যাঁ, এটার সাথে কিন্তু 4 মাসের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি আছে, যেটা আপনারা কোনো 4 মাসের কোনো সমস্যা হলে এটা ক্লেম করতে পারবেন। তো আমার কাছে আসলে কনক্লুশন আসলে এই প্রাইস পয়েন্টে TWSটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। বেশ কিউট ছোট্ট একটা TWS, ইজিলি ক্যারি করা যায় অ্যান্ড বেশ সুন্দর ভালো সাউন্ড কোয়ালিটি। গেমিংয়ের জন্য পারফেক্ট না, গেমিংয়ের জন্য আমি এটা সাজেস্ট করবো না। TWSগুলো মোটামুটি যারা হালকা পাতলা গেমিং করে তাদের জন্য ওকে আছে, বাট সাউন্ড কোয়ালিটি এখানে ভালো লেগেছে। কানেক্টিভিটি অ্যান্ড এটার যে ফিট অ্যান্ড কমফোর্ট বিল কোয়ালিটি আমার কাছে প্রত্যেকটা জিনিসই বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হয় 1800 থেকে 2000 টাকার মধ্যে এটা ভালো অপশন হতে পারে। তো যারা আসলে TWS নিতে যাচ্ছেন এই বাজেটের মধ্যে, এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওর একদম শেষে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন অ্যান্ড অবশ্যই পরবর্তীতে এই ধরনের আরও টেকনোলজির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিনে অন্য কোনো টেকনোলজির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।